দুর্গাপুরে ফের যে নৃশংস ঘটনা ঘটেছিল আজকে, তার মধ্যে যে অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, দুর্গাপুরে যে গণধর্ষণ কাণ্ডে যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে আজকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরো যে 2 জনকে এখনো গ্রেপ্তার করা হয়নি, কি খবর আসছে, আপডেট দাও। দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, আমরা ওভারফোন কথা বলেছিলাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তার সাথে। তিনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত 3 জনকে এই ঘটনার সাথে যুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজকে দুর্গাপুর আদালতে পেশ করা হবে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে যুক্ত আরো কেউ আছে কিনা সেটা জানারও চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ সূত্রে যেটা আরো খবর উঠে আসছে যে এই ঘটনার সাথে হয়তো আরো কিছু প্রোগ্রেস, কিছু এই ঘটনার সাথে যুক্ত আরো কিছু প্রোগ্রেস নিউজ কিন্তু আমাদের সামনে আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে। তবে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন ওভার ফোনে, সেটা হচ্ছে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কি নাম, এই বৃত্তান্ত, এগুলো কিন্তু এখনো জানাচ্ছে না পুলিশ। তাদের একটাই বক্তব্য যে তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা খোলাসা করা হবে না। তবে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে দুর্গাপুর আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই ঘটনার সাথে যুক্ত আরো কেউ আছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশি তদন্ত চলছে। অবশ্যই কৌশিক, তোমার কাছে আরো আমার প্রশ্ন থাকবে, যেটা যে এই মুহূর্তে প্রথমেই বলো যে নির্যাতিতার শারীরিক অবস্থা কেমন আছে। দেখো, গতকাল রাত পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছিলাম যে তার বাবা যখন রাত্রে দেখা করতে এসেছিল মেয়ের সাথে, দেখা করে বেরোনোর সময় হাসপাতালে আমাদের মুখোমুখি হয়েছিল। তিনি মৌখিকভাবে জানিয়েছিলেন যে চিকিৎসকরা তার মেয়েকে স্টেবল বলে বলেছেন, স্থিতিশীল আছে তার শারীরিক অবস্থা, সেটা জানিয়েছেন। আর সেখানে তার পরিবারের লোকজন আছে। বাবা হিসাবে তিনি অবশ্যই এখনো সেই সময় চিন্তা প্রকাশ করেন পুরো ঘটনাটাকে নিয়ে এবং তার মেয়ের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে। তবে এখনো পর্যন্ত যা খবর, যে চিকিৎসক ছাত্রী এখনো পর্যন্ত শারীরিক অবস্থা স্থিতিশীল। কৌশিক, তোমার কাছে আমি এটাই জানতে চাইবো যে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে কি কোনো রকম রাজনৈতিক মহলের সঙ্গে তাদের যুক্ত আছে, সরাসরি ভাবে কিছু জানতে পারছো? দেখো, যেটা ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানাচ্ছেন সেটা হচ্ছে যে 3 জনকে তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হিসেবে তাদের দেখানো হচ্ছে এবং তাদের যে পরিচয়, তাদের নাম, তারা কোথায় থাকে, এই পুরো বিষয়টি কিন্তু এখনো তিনি সংবাদ মাধ্যমের কাছে খোলাসা করতে চাইছেন না। কারণ তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিন্তু সেই ব্যাপারগুলোতে রেখাপাত করা যাবে না। ধন্যবাদ কৌশিক, এই খবরের দিকে আমাদের সারাদিন আজকে নজর থাকবে। কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে বেসরকারি মেডিকেল কলেজে 2য় বর্ষের এক তরুণী ডাক্তারি পড়ুয়াকে যে গণধর্ষণের অভিযোগ উঠেছিল, তাতে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জন অভিযুক্ত এখনো অবধি অধরা, বাকিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকে এখনো অবধি তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে দুর্গাপুরে যে নৃশংস ঘটনা ঘটেছিল, বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের এক তরুণী ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে ক্যাম্পাসের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে, তাতে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার ইতিমধ্যে 3 জন অভিযুক্ত। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছে 3 জন। আপনাদেরকে আবারও বারবার আমরা লাগাতার
বলছি যে জানাচ্ছি গণধর্ষণ কাণ্ডে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো 2 জন অভিযুক্তের তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া ম্যাম, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। ম্যাম, এই যে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে যে গণধর্ষণ হলো, এটা থেকে আপনি কি বলবেন? আপনার কি প্রতিক্রিয়া? একের পর এক গণধর্ষণ ঘটে যাচ্ছে, আর ডাক্তারি পড়ুয়া ছাত্রীদের ওপরেই কেন হচ্ছে? যে সরকার অপদার্থ, যে সরকারের মূল মুখ্য প্রশাসক তিনি অপদার্থ, তাহলে সেই রাজ্যে আপনি এর থেকে কি ভালো আশা করেন? এবং শুধু অপদার্থ নয়, নিজের অপদার্থতা ঢাকার জন্যে কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার, কখনো রাজস্থান, কখনো গুজরাট ছুটে যেতে হয়। আমি এদিকে বলবো নিজেকে বাংলার মেয়ে, কিন্তু যখন বাংলায় কোনো ধর্ষণ হবে তখন আমি ছুটে চলে যাবো অন্য রাজ্যে। সেই রাজ্যে এরকমই হবে। এবং আপনি বলছেন ডাক্তার, আমি বলছি যে কোনো, গতকাল একজন বিশেষভাবে সক্ষম মেয়ে নাদিয়াল, তার ধর্ষণ হয়েছে। গতকাল জলপাইগুড়ির রাজগঞ্জে একটা বাচ্চা, 13 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে 61 বছরের ডালিম কুমার। গত 2-3 দিনে কোথাও আনন্দপুরে, কোথাও পুরুলিয়ায়, কোথাও বারুইপুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এইরকম ঘটনা ঘটেছে। তো যে রাজ্য সরকার তাদের নিরাপত্তা, নারী নিরাপত্তা নিয়ে তাদের কোনো রকম তারা শিক্ষা নেয়নি, অভয়াকাণ্ডের সারা বিশ্ব নড়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের ভাই কোনো নড়নচড়ন অবস্থা, তাদের যা নিরাপত্তা ব্যবস্থা ছিল, যা ছিল তাই আছে। আপনি আজকের দিনেও খোঁজ নিয়ে দেখুন, আরজি করে যে কোনো মানুষ যে কোনো সময় ঢুকে যেতে পারে। ওখানকার কর্তব্যরত ডাক্তার, ওইখানে কর্তব্যরত সিস্টাররা, ওইখানে প্যারামেডিক্যাল স্টাফ, কারো নিরাপত্তা নেই। আমি খালি আরজি কর বললাম, এটা সব জায়গায় হলো। এটা এই দুর্গাপুরের ঘটনা থেকে আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ পেলাম। এই দায় কি নেবে রাজ্য সরকার? না, কোনো দায় নেয় না, কোনো দায় নেয় না। কিসের দায় নেবে এরা? খালি দোষ। আপনি দায় বলছেন, 13টা মানুষ মারা গেছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে 37। কখনো দায় দেন সিএসসি কে, কখনো ডিবিসি কে, উত্তরবঙ্গে সিকিম, ভুটান, নেপাল, এমনকি বরুণ দেবকে দায় দিচ্ছেন। এর ক্ষেত্রেও তাই, কোনো দায় নেই। এই রাজ্য সরকারের যখন কোনো দায়ও নেই, দায়িত্ব নেই, এই রাজ্য সরকার এখন কেয়ারটেকার সরকার। ওই নির্বাচনের আর কয়েকটা মাস বাকি আছে, তারপরে ঢাকি সমেত বিসর্জন না দিলে এই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে কোন রকম নিশ্চিন্ততা ফিরবে না। মানে আমার খুব খারাপ লাগছে, আপনি নিজে একজন নারী, আমি একজন নারী, আমি একজন বাংলার মেয়ে, আমি একজন মা, আমি পশ্চিমবঙ্গের সমস্ত নারীদের হয়ে বলছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে আমরা এত অসুরক্ষিত বোধ করব কেন? এইটার জবাব ওনার কাছে চাই। উনি ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন পাঠান না? যদি উত্তরপ্রদেশ হতো, যদি গুজরাট হতো, যদি বিহার হতো, যদি আসাম হতো, ত্রিপুরা হতো, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতেন। এখান থেকে দুর্গাপুরের দূরত্বটা কি এতটা বেশি যে উন্নাও, কাঠুয়া, হাতরাস এগুলোর থেকে দুর্গাপুরের দূরত্ব কি বেশি? এইগুলো মানে জানতে ইচ্ছা করে আমার। ধন্যবাদ কেয়া ম্যাম। এতক্ষণ আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের সঙ্গে। তিনি বারবার রাজ্য সরকারকেই দায়ী করছেন যে রাজ্য সরকারের গাফিলতির কারণেই এই রাজ্যে বারবার নারীদের উপর অত্যাচার চলছে, তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে, বারবার এইরকম গণধর্ষণের ছবি ধরা পড়ছে। তিনি আবারও কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদেরকে আবারও একবার জানিয়ে দিই যে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে 5 জনের অভিযুক্তর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন অভিযুক্ত এখনো অবধি অধরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমরা এতক্ষণ অবধি বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে কথা বলছিলাম। তিনি তো এই দুর্গাপুর থেকে শুরু করে যত রকম আমাদের রাজ্যে গণধর্ষণের কাণ্ড হচ্ছে, তাতে তো সেখানে কোথাও না কোথাও গিয়ে শুধু রাজ্য সরকারকেই দায়ী করছে। কি বলবেন আপনি?
দেখুন, বিজেপি মুখপাত্র ম্যাডাম আমি কথা শুনছিলাম। দেখুন, বিজেপি তো মোটামুটি সারা দেশ জুড়ে গোটা 20-22টা দোকান রয়েছে যেখানে ওরা সরকার চালায়। তাদের একটু ক্রাইম রিপোর্টগুলো একটু তো খোঁজ খবর নিন না। আর খোঁজ খবর নিয়ে বেশি দূর যেতে হবে না, এই নীতি আয়োগের রিপোর্ট, এনসিআরবি রিপোর্ট এগুলো দেখলেই তো বোঝা যাবে, উনি তো খবর পেয়ে যাবে। সত্যি কথা বলছি, ওই ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদির যদি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এসব মেডেল পাওয়া যায়, সব কটাই কিন্তু ওই কে ম্যাডামদেরই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো হবে। এখন যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, এরকম ঘটনা ঘটা উচিত না। কিন্তু আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করি, এখন প্রতিটা মানুষের পেছনে তো পুলিশ দিয়ে রাখা সম্ভব না। এখন ভারতবর্ষে বাস করে আমরা যদি সুইডেনের ইনফ্রাস্ট্রাকচার চাই, সেটা তো কোনো পক্ষে সম্ভব না। এখন কোনো ঘটনা ঘটলে দেখতে হবে সরকার প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছে কিনা, এতটাই ধরা পড়ছে কিনা, তাদের বিচার হচ্ছে কিনা। সেটা যদি আপনি আরজিকর ক্ষেত্রেও দেখেন, আপনি কসবা কাণ্ডতেও দেখেন, এই বর্তমানে এই দুর্গাপুর কাণ্ডে দেখেন, কোকোভেন থানা ব্যবস্থা নিয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে। কসবায় দেখুন যে ঘটনাটা হয়েছে, আপনারা কিন্তু জানতে পারেননি, বিরোধীও জানতে পারেননি, সেখানে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। আরেকটা জায়গায় যেটা আপনার আরজি করে কিন্তু 24 ঘন্টার মধ্যে সে অ্যারেস্ট হয়েছে, তার বিচার হয়েছে। এখন বিভিন্ন মিথ ছড়ানো হয়েছে, কিন্তু নতুন করে কোনো আততায়ী কিন্তু ধরা পড়েনি। রাজ্য সরকার যে কাজ ঠিকঠাক করছে সেটা তার প্রমাণ। কিন্তু দেবব্রত বাবু, আমার প্রশ্ন, কেন এই বাংলাতেই বারংবার নারীদের উপরে গণধর্ষণ চলছে একের পর এক? আপনি দেখুন না ছবিগুলো, শুধু আরজিকর, কসবা না, মানে পর পর তো শুধু গণধর্ষণই চলছে। না, এই ঘটনাটা একদম ঠিক কথা না। দেখুন, এখন আমি তো আবার বলছি, সারা পৃথিবীর মধ্যে 177টা দেশে সমীক্ষা করা হয়েছিল, সেখানে ভারতের নাম্বার হচ্ছিল 128 নম্বর। তার মানে ভারত পুরো দেশও আমাদের সেফ না, সেখানে নারী নির্যাতন হয়। আমরা হাতসাত দেখেছি, উন্নাও দেখেছি, পূজারের বিভিন্ন জায়গায় আমরা এইসব ঘটনা ঘটতে দেখেছি, বড় বড় ঘটনা। সেখানে দেখতে হবে এই সমাজে এমন কোনো সমাজ ব্যবস্থা আপনি পাবেন না যেখানে এইসব ঘটনা হয় না। কিন্তু দেখতে হবে জিরো টলারেন্স নীতি নিয়ে, যাতে একটা ঘটনা যাতে না ঘটে। সরকার চেষ্টা করছে, কিন্তু তাহলেও ঘটনা ঘটে যায়। সবকিছু সামাজিক ব্যাধির উপর কারোর হাত থাকে না, সেই ব্যাধি থেকে আমাদের মুক্তি পেতে হবে। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, সেই ব্যাধি থেকে আমাদের সিভিক সমাজকে এগিয়ে আসতে হবে, সেই প্রতিবাদের রাস্তা। এখন যেটা দরকার কঠিন আইন, সেই কঠিন আইনটা আনার জন্য রাজ্য সরকার অপরাজিতা বিল আনার চেষ্টা করেছিল। সেই বিলটা কিন্তু কারা আটকেছিল সেই উত্তরটা কিন্তু কে ম্যাডামকে দিতে হবে। এখন সেই বিলটা একবার পাস করেনি, কেন্দ্র সরকার পাস করেনি, সেই বিলটা আটকে রেখে দিয়েছে। আরেকটা জিনিস যেটা হয়েছে, এই সঞ্জয় রায় রাজ্য সরকার কিন্তু ফাঁসি চেয়েছিল, কিন্তু তার ফাঁসির বিরোধিতা যারা করেছিল তারা সেই উত্তরটা আরো ভালো দিতে পারবে না, তাই না? একদম। দেবব্রত বাবু, জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদারও তিনি জানিয়েছেন যে একজন আদিবাসী মহিলাকে রেপ করা হয়েছে, তার দেহ এখন অবধি পাওয়া যায়নি। কি বলবেন আপনি? দেখুন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান অর্চনা মজুমদার বিজেপির হার্ডকোর নেত্রী, তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। উনি একথা তো বলবেন, এতে তো অস্বাভাবিকতা কিছু নেই। এখন বিজেপি নেতা নেত্রীরা কি বলছেন তাদেরকে আমরা বিশেষ গুরুত্ব দিই না। এখন যে নিরপেক্ষ জায়গাগুলো অটোনমাস বডিগুলোর মাথায় বিজেপি তাদের নেতা নেত্রীদের বসিয়ে রেখেছেন যারা বিজেপির প্রার্থী হয়েছিল। এখন দেখতে হবে সরকার ঠিকঠাক কাজ, সরকারের কাজ করছে, বিজেপি বিরোধিতার জায়গায় বিরোধিতা করবে। এখন সাধারণ মানুষের উপর আমরা বিচারের বাদ ছেড়ে দিয়েছি, আমাদের প্রশাসন ঠিকঠাক কাজ করছে কিনা সেইটা দেখতে হবে। এখন বিরোধীরা একজন জাতীয় মহিলা নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান অর্চনা দেবী তো বিজেপির ক্যান্ডিডেট, সে তো ওইসব কথা বলে কি বলবে? বাবু, আপনার কাছে আমার আরেকটা শেষ প্রশ্ন থাকবে যে এই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের পক্ষ থেকে কি আর কোনো পদক্ষেপ নেওয়া হবে? যে অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, যিনি দুষ্কৃতী একটাই পরিচয়, তার দুষ্কৃতী, তার কোনো রাজনৈতিক রং নেই। তৃণমূল কংগ্রেস অন্তত রেয়ার করে না। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছে যিনি দুষ্কৃতী যে হয় তার চরম শাস্তি হোক। প্রশাসন রয়েছে, প্রশাসন আইন রয়েছে, আইনে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনের লোক চলবে, আইনের মতো চলবে, প্রশাসনের মতো চলবে। সেখানে এই নতুন করে কোনো রং দিয়ে আনিয়ে দেওয়াটা মনে হয় ঠিক না। তার একটাই পরিচয়, সে দুষ্কৃতী। ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু। এতক্ষণ আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে। তিনি বারংবার এটাই জানাচ্ছেন যে কোনো দুষ্কৃতির কোনো রকম রাজনৈতিক রং থাকতে পারে না, তাদের শাস্তি অনিবার্য। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে 5 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন অভিযুক্ত এখনো অবধি অধরা।